টাকা ওকে দেবে? হ্যাঁ, কেন? দিবি কিনা বল। আমার বিল হয়েছে 1420 টাকা, তো আপনি ফেরত পাবেন হচ্ছে 580। পুরোটাই দিলাম। আমাদের বেশি নেওয়ার নিয়ম নেই। টিপস বুঝো, বকশিস। আমাদের বকশিস হলো ওই আমাদের সার্ভিসে সন্তুষ্ট হয়ে যদি আপনারা আবার র্যাপিডোর সার্ভিস নেন, ওটাই। আমি অপু ম্যাম, র্যাপিডো ডেলিভারি সার্ভিসের ম্যাসেঞ্জার, মানে ডেলিভারি ম্যান। আমরা অত্যন্ত যত্ন সহকারে আপনাদের অনলাইনে করা শপিং, তারপরে টাকা কিংবা ফুড ফরমাইশ দিনে দিনে শেষ করে দিই। আমাদের সার্ভিস চার্জ খুবই কম, মাত্র 60 টাকা। তারপরও যদি আপনারা পার্সেল গ্রহণ না করেন কিংবা প্রোডাক্ট পছন্দ না হয়, তাহলে আমরা কোনো সার্ভিস চার্জ নিই না। শুধু RAPIDO লিখে সার্চ দিলে আমাদেরকে পেয়ে যাবেন, অথবা যাদেরকে অর্ডার দেবেন তাদেরকে আমাদের কথা বলে দেবেন। আপনি আসুন অপু। ম্যাডাম, আপনার সাথে আরও দু একটা কথা ছিল। আপনার কথা আমার শুনবার সময় নেই। মানে যার সাথে আমি এলাম, উনি কি আপনার? গুড বাই অপু। ঠিক আছে। আচ্ছা, একটা কথা অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করবো ভাবছি। আমি আপনাকে কোথায় যেন দেখেছি। ও হ্যাঁ, মনে পড়েছে। আজ সকালে আপনি রিক্সা করে যাচ্ছিলেন, ওই আমার স্কুটিটা কয়েকজন পথশিশু ঠেলছিল বলে আপনি আমাকে ঝাড়ি মারলেন। হ্যাঁ, আমাকে চিনতে পেরেছেন? এখন পারছি। আচ্ছা, আপনার বাড়ি কোন পাহাড়ে? সরি, আমি যাচ্ছি। দাঁড়ান, জি। ওর জন্য কিছু কাপড়ের অর্ডার দিয়ে আপনাদের র্যাপিডোকে দিতে বলেছি। ধন্যবাদ। আরেকটা কাজ করতে পারেন? জি বলুন। আপনি প্রেস ক্লাবের দিকে একটু যেতে পারেন? হ্যাঁ, পারবো। ঠিক আছে, বলো। আমরা সকালে প্রেস ক্লাবে গিয়েছিলাম মানববন্ধন করতে, কিন্তু পুলিশের তাড়া খেয়ে পালিয়ে এসেছি। ও, আমাদের দলনেতা অলোক পাতাং, তাকে পুলিশ ধরলো কিনা, সে পালিয়ে গেল কিনা, তাকে ফোনও পাচ্ছি না। কিন্তু আমি তাকে চিনব কি করে? সে দেখতে ফর্সা, চোখে চশমা পরে, আমাদের মতো গাঢ়, হাতে প্রতিবাদ লিপি আছে। কিসের প্রতিবাদ লিপি? আমাদের এলাকায় ইকো পার্ক চাই না। বুঝতে পেরেছি। পারবেন? চেষ্টা করি। আপনাকে কিছু টাকা দিন। ওনার পার্সেলের জন্য নাকি অল্প পাতাকের জন্য? দুটোই। ক্যাশ অন ডেলিভারি ফর মিস্টার অলোক পাতান অ্যান্ড হার কাপড় চোপড়। এখন আপনার ওই ফোন নাম্বার আর ঠিকানাটা আমাকে একটু লিখে দিতে হবে। ওকে, ঠিক আছে। আমি তাহলে আসি না। তোমার কি মনে হয় ও পারবে? বুঝতে পারছি না। ঠিক আছে, তুমি একটু টেলিভিশনে দেখো কোনো নিউজ আসলো কিনা। আমি বাবার রুম থেকে আসছি।
বাবা, আমি এখানে পড়বো না। বললাম তো আমার ক্রেডিট ট্রান্সফারের সমস্যা নেই। শুধু হু হু করবে না কিছু বলবে? ভাবছি কি বলবো। ধ্যাৎ, হঠাৎ বিদেশে গিয়ে লেখাপড়ার চিন্তাটা মাথায় কি করে এলো সেটাই আমি বের করার চেষ্টা করছি। বাবা আমার এখানে ভালো লাগে না। আমাদেরকে তোমার ভালো লাগে না? ওহ, ইউরোপের অবস্থাটা তুমি জানো? সরাসরি বললেই তো পারো তুমি আমাকে যেতে দিতে চাও না। তুমি একটা মেয়ে, এটা মানো তো নাকি মানো না? আমি মেয়ে তো কি? তুমি বাবা হলে বুঝতে। তুমি যদি ছেলেও হতে তাও আমি তোমাকে পাঠাতাম না, আর সেখানে তুমি একটা মেয়ে। এটা কি তোমার শেষ কথা? মানে আমি অবাক হই তোমার কথা শুনে। না মানে অবাক হই না বলে আমার বলা উচিত, আমি খুব আহত হই। তুমি ভিনার কথা ভাবো, ভিনাকে দেখো, ও তোমার চেয়ে কি এমন বড়, অথচ কত ধীর এবং স্থির। বাবা, ওর সাথে আমার কখনো তুলনা করো না। আমি জানি তুমি ওর কতটা কেয়ার করো। আই ডোন্ট মাইন্ড ফর দ্যাট। তাই বলে এই না সারাক্ষণ সবসময় ওর কথা বলবে, শুনতে খুব খারাপ লাগে বাবা। আমি বলতে চাই না, তুমি বাধ্য করো। শোনো বাবা, আমি যখন বলেছি আমি যাব, আমি যাবই। দেখি আমাকে কি আটকায়। যাও, তুমি আমার চোখের সামনে থেকে যাও, প্লিজ গেট লস্ট। সরি, রাজ করে ওনার উপর রেগে গিয়েছিলাম। রাগার মতো নিশ্চয়ই কিছু বলেছে। আরে হঠাৎ করে এখন ও ক্রেডিট ট্রান্সফার করে লন্ডন চলে যেতে চায় পড়তে। ও, তুমি বলো এটা কি উচিত না অনুচিত? আমি কি বলবো বাবা? আর তুমি হলে তো আমার কোনো অসুবিধাই ছিল না, আমি মত দিয়ে দিতাম, কিন্তু ও না, অসম্ভব। বাবা এভাবে ওর সাথে রাগারাগি করে তো লাভ হবে না। ওর সাথে তুমি খোলাখুলি কথা বলো। ওকে তোমার দেশে রাখার পিছিয়ে যেমন তোমার যুক্তি আছে, ওখানে যাওয়ার পিছিয়ে ওরও নিশ্চয়ই যুক্তি আছে। আরে ওর যুক্তি হলে যে ওর এখানে ভালো লাগে না। ভালো লাগে না কেন? আমি জানি না। জানো, ফরগেট ইট, বাদ দাও। শোনো, ওদের সাথে কালকে আবার মিটিং আছে, তুমি আমার সাথে থাকবে। আর আমি যতটুকু বুঝেছি ওরা ওই 51 আর 49 বেসিসে রাজি না। রাজি হবে না, কারণ ওরা যদি 50-50 শেয়ার নেয় তখন আমাদের কাছ থেকে 2-1 ওরা প্রোডাক্ট দেবে। আমরা স্বাধীনভাবে আমাদের সিদ্ধান্ত নিতে পারবো না। তারপর কিছুদিন পরে বলবে যে প্রোডাক্ট মানসম্মত হচ্ছে না, ব্যাস আর নেবে না। আর আমাদেরকে তখন এমন ব্যবস্থা করবে আমরা যেন আমাদের ব্যবসা গুটিয়ে শেয়ার বিক্রি করে পালিয়ে যাই। কিন্তু আমাদের কাছে যদি 51% থাকে, তাহলে ওরা যদি আমাদের প্রোডাক্ট নাও নেয়, আমরা নতুন বায়ার খুঁজতে পারবো। তো এই বুদ্ধিটা তোমাকে কে দিয়েছে? শাকিল? না, তাহলে আমার বুদ্ধিটা কি কুবুদ্ধি? না, তোমার বুদ্ধিটা ভালো, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা কিন্তু ব্যাংক থেকে টাকাটা নিয়ে প্রজেক্টটা করছি। একটু যদি টাকাটা যেমন তেমন হয়ে যায় তাহলে কিন্তু ফ্যাক্টরি তো হবেই না, আমাদের মান সম্মান নিয়ে টানাটানি লেগে যাবে। সেজন্যই তুমি তোমার 51%-এ স্টেক থাকবে। রাইট। আচ্ছা বাবা শোনো, তুমি অনার উপর রাগারাগি করো না। আমি একটু সময় সুযোগ বুঝে, অনার মেজাজ বুঝে ওর সঙ্গে কথা বলবো, ঠিক আছে? বাবা, আমার সাথে আমি একজন গারোকে নিয়ে এসেছি। ও অ্যাক্টিভিস্ট, ওর নাম পাপড়ি। হ্যাঁ, ওরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের জন্য দাঁড়িয়েছিল, কিন্তু পুলিশ ওদের দাঁড়াতে দেয়নি। এখন কি করতে চাও? আমি ওদের নেতা অলোক পাতাংকে খুঁজতে লোক পাঠিয়েছি। আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলো। ওদের আপাত দৃষ্টিতে শান্ত এবং সৌম্য মনে হলেও ওরা কিন্তু ভীষণ রাগী, এবং ওরা যে কতটা হিংস্র হতে পারে, ভয়াবহ হয়ে উঠতে পারে, সে সম্বন্ধে তোমার একটা ধারণা থাকা দরকার। বলো। ধরো কেউ যদি অন্যদিকে তাকিয়ে থুতু ফেলে একটু হেসেও দেয়, সেটাও কিন্তু তাকে খুন করার মতো একটা কারণ হিসেবে তারা গণ্য করে। ও, তাই সাবধান। তুমি না বললে তুমি রিড করতে চাও না? জলে বাস করে কুমিরের সাথে ঝগড়া করাটা হচ্ছে পণ্ডশ্রম।
তাহলে বাবা এই দায়িত্বটা আমি নেই। ওদের এই প্রতিবাদকে আমি আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করব। ওটা পলিটিক্স, ওটা আমাদের পেশা নয়। আমাদের 4 পুরুষের মান সম্মান ও খোলামকুচি নয় যে আমি এত সহজে হার মানব। শাকিল, আমার এখানে একটু এসো। আসার সময় ফাইলটা নিয়ে আসো, ওই যে ইকো পার্কের ব্যাপারে যেটা। হ্যাঁ, অলোকদা, কেন? আমি চাই বিষয়টাকে মিডিয়াতে বেশ গুরুত্ব সহকারে আনতে। ম্যাম, মিডিয়া বলতে আপনি কি খবর কাগজ বোঝাচ্ছেন? মিডিয়া বলতে আপনি কি বোঝেন? না, রেডিও, টেলিভিশন, অনলাইন পত্রিকা সবই তো মিডিয়া ম্যাম। আমি সবগুলোতেই চাই। জি ম্যাম, জি। এটাকে একটা বড় ইস্যু তৈরি করতে যা যা লাগে সব করতে হবে। ম্যাম, এটাতে কি স্যারের মত আছে? মিস্টার শাকিল, না ম্যাম, আপনি যখন বলছেন তাতে তার কনকারেন্স থাকুক না থাকুক সেটা ইম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল হচ্ছে আপনাকে যা বলা হচ্ছে তা প্রশ্ন না করে ভালোভাবে বুঝে নেওয়া। জি জি ম্যাম, জি ম্যাম। কয়েকটা নিউজ চ্যানেলের টপ লেভেলের সাথে কথা বলতে হবে। বিষয়টাকে আমি ব্রেকিং নিউজ হিসেবে আনতে চাই। বিড়াল মারলে প্রথম রাতেই মারতে হবে ম্যাম। আপনি তো বিড়াল মারার কথা বলছেন না। প্রাইম টাইমে পপুলার অনুষ্ঠানগুলোতে আমি স্ক্রল চাই, পপুলার টক শোগুলোতে এবং বুলেটিনের মাঝখানে পপ আপ এবং ফিচারে এলচেক। ম্যাম, সেটা তো অনেক টাকার ব্যাপার, তারপরেও কথা মানে। কি কথা? তাছাড়া ওগুলো চ্যানেলে প্রচার করতে রাজি হবে কিনা? হবে। ম্যাম, আপনি ওনাদেরকে বলবেন, তার জন্য ওনাদের মোটা অঙ্কের সম্মানই দেওয়া হবে। জি ম্যাম। বেশ, তাহলে কাজে লেগে পড়ুন। ম্যাম, আমার কাছে সময় কতটুকু আছে? 2 সপ্তাহ। ফেয়ার এনাফ, যথেষ্ট। Good. দেখি আপনি কি নোট নিলেন। ম্যাম, আপনি কি মনে করেছেন যে আমি কিছু লিখিনি? তাছাড়া আমার সিনসিয়ারিটি নিয়ে কি আপনার সন্দেহ আছে? তার আগে বলুন, আপনাকে আমি চেক করতে পারি কিনা। ডু আই হ্যাভ দ্যাট অথরিটি? ইয়েস, ইউ ডু। সো টেক ইট ইজি। হ্যাভ এ নাইস ডে। সেম টু ইউ।
হ্যালো রিপা, তুমি একটু এক্ষুনি আমাকে কিছু নিউজ এডিটরকে থ্রু করো তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। পাপড়ি আপনাকে খুঁজছে। ওকে একটা ফোন দেন। আমার তো পকেট মারি হয়ে গেছে। ফোন? টাকাও। হায় হায়। ওর নাম্বারটা তো আমার মনে নেই। আচ্ছা, আমার কাছে আছে, আমি ধরিয়ে দিচ্ছি। হ্যালো, হ্যালো, আমি অপু। ওই নিন, কথা বলেন। হ্যালো পাপড়ি। দাদা আপনি ভালো আছেন? না কেন, পুলিশ ধরেছিল? না, তাহলে? আমার ফোন আর টাকা পকেট বার নিয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ, কাল থেকে আমি কিছু খাইনি। অলোকদা, পাপড়িকে খাবার রেডি রাখতে বলেন, বলেন যে আমরা আসছি। আচ্ছা, এই পাপড়ি তুমি অপু আর আমার জন্য খাবার তৈরি করো এবং রেডি রাখো, আমরা আসছি, কেমন? আপনি চলে আসেন দাদা। আচ্ছা। রাখছি। কি ব্যাপার, কার সঙ্গে কথা বলছো? ম্যাম, অপুর সাথে কথা বলছিলাম। আচ্ছা, অপু অলোকদাকে খুঁজে পেয়েছে। তাই নাকি? হ্যাঁ, ওরা আসছে। ওকে, গুড। আচ্ছা শোনো, তুমি আমাকে দিদি বলবে, ঠিক আছে? না। কেন? আমি কি তোমার দিদি হতে পারি না? জমিদার কখনো প্রজার দিদি হতে পারে না। দাদা, এমন কিছু খাবেন? না দাদা, খিদা লাগে নাই? ওখানে গিয়ে ভাত খাবো। ওখানে যা দেখলাম মনে তো হয় সবাই বার্গার খায়। বার্গার কি দাদা? আপনারা কেমনে যে বুঝাই। শক্ত না নরম? ওই পাউরুটি চিনেন? চিনি। ওই বন রুটি? হ্যাঁ, গোল গোল। হ্যাঁ, ওই রুটির মাঝখানে কাবাব। গরু? হ্যাঁ। না দাদা, তাইলে আমি খাবো না। তখন পাপড়িকে ভাতের কথা বললেন না? হ্যাঁ বলেছি। তাইলে আর চিন্তা নেই।